মানুষের শরীরের মধ্যে নবীর সুন্নতের ছিটা ফুটা নাই, যেই মানুষের জিন্দেগির মধ্যে নবীর সুন্নতের ছিটা ফুটা নাই, যেই মানুষের মাথার মধ্যে নবীজির সুন্নত নাই, পায়ের মধ্যে নবীজির সুন্নত নাই, চেহারার মধ্যে নবীজির সুন্নত নাই, গায়ের মধ্যে নবীজির সুন্নত নাই, জিন্দেগির কোন মোড়ে মোড়ে নবীজির সুন্নত নাই, এই মানুষ বছরে একদিন যদি হঠাৎ করে রাস্তায় বের হয়ে স্লোগান শুরু করে, আমি নবীর আশেক, আমি নবীর মহব্বতকারী, আমি নবীকে ভালোবাসি, এবার আগের দলিল অনুযায়ী আপনারা ফতোয়া দেন, লোকটা কি সত্যিকার আশেক নাকি ভণ্ড আর প্রতারক? আর একটু জোরে বলেন, ভণ্ড নাকি প্রতারক? ভণ্ড আর স্পষ্ট ব্যাপার, এটা 2 2 4 মতো, এটা বুঝতে অনেক বড় বিজ্ঞানী হওয়া লাগে না। 2 2 4, নবীর সুন্নত মানি না কিন্তু আমি নবীর আশেক, সে 1 নম্বরে ভণ্ড আর প্রতারক। এবার আবার আগের প্রশ্ন, বলেন আমরা কি নবীকে ভালোবাসি নাকি বাসবো? সারা বছর বাসি নাকি বছর একদিন? সারা মাসে না মাসে একদিন? সারা সপ্তাহে নাকি সপ্তাহে একদিন? আমাদের স্পষ্ট বার্তা বারবার যে আমরা নবীজিকে জিন্দেগির প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে নবীজিকে ভালোবাসি। এবার আসেন, যারা বছরে একবার নবীর আশেকে রাসূলের দাবি করে, যারা বছরে একবার নবীজিকে ভালোবাসার দাবিতে রাস্তায় স্লোগান তোলে, এদের এই ভালোবাসা যে ফেক আর ভণ্ড, এদের ভালোবাসা যে প্রতারণা ছাড়া আর কিচ্ছু না, এর পক্ষে দলিল আর প্রমাণ কি? দলিল প্রমাণ বোঝার আগে একটা কথা কান খুলে শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, স্বয়ং তার হাবিবকে বলছেন, ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী, আপনার জিম্মাদারি হইল দায়িত্ব পৌঁছে দেওয়া, মানুষের কানে কানে হক পৌঁছে দেওয়া। মানুষ হক মানবে কি মানবে না এই জিম্মাদারি আপনার না। ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির, ও নবী আপনি মানুষকে উপদেশ দিতে থাকেন, আপনি মানুষকে হেদায়েতের বাণী শুনাইতে থাকেন। ফাইন্নামা আনতা মুযাক্কির, আপনি নিছক একজন উপদেশকারী, আপনি নিছক একজন পথ প্রদর্শনকারী। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোয়ান না যে ঘাট ধইরা করাইতে হবে। ঠিক এমনি আমি একজন পথ প্রদর্শককারী, কোরআনে কারীম আর রাসূলের হাদিস দিয়া সত্য উন্মোচন করার চেষ্টা করব। মানা না মানা আপনার ব্যাপার, চেতার কোনো কারণ নাই। বুঝেন নাই কথা? মন চাইলে মানবেন না, মন চাইলে মানবেন না। जैसा करोगे वैसा भरोगे, ना मानो तो करके देख, जन्नत भी जहन्नम भी ना मानो तो मर के देख। আমাদের উস্তাদ একটা কথা বলতেন যে जैसा करोगे वैसा भरोगे, যেমন করবা সেমনই পাইবা, যেমন করবা তেমন পাইবা। না মানো তো করকে দেখ, বিশ্বাস না হলে করে দেখো। জান্নাত ভি জাহান্নাম ভি না মানো তো মর কে দেখ, জান্নাতও আছে জাহান্নামও আছে, বিশ্বাস না হইলে মরে দেখো। এজন্য আমল করা না করা কার জিম্মাদারি বলেন? নিজের জিম্মাদারি। আমার দায়িত্ব হইল আপনাদেরকে হক শোনানো। এবার আসেন, বছরে একবার রাসূলের আশেক দাবি করলে সমস্যা কি? তাও তো আশেক দাবি করতেছে, সমস্যাটা কোথায়? 1 নম্বর সমস্যা, খুব সহজে বোঝার চেষ্টা করব, লম্বা সময় কথা বলার সুযোগ নেই, অল্প সময়ে কথাগুলা নিজের ভিতরে বোঝার চেষ্টা করব। 1 নম্বর কথা, বছরে একদিন কেন রাসূলের আশেক দাবি করার সুযোগ নাই? সারা বছর কেন নবীজিকে ভালোবাসতে হবে? এটা বোঝার জন্য একটা অঙ্ক বোঝা লাগবে। আজকে হিজরি সাল কত? 1447 হিজরি সাল চলতেছে। কত সাল? 1400। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. وقال أيضا سبحانه وتعالى في آية أخرى
محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العزيز الكريم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عشق محبوب خدا ای دل جسے حاصل نہیں عشق محبوب خدا ای دل جسے حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں اے یاری حصبا یوما الى ارض الحرم بلغ سلامي روضة فيها نبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روحي فدا لمدينة روحي فدا لمدينة مجرى ينابيع الهدى وفي مهدها نام نبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলেই মহব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ। যেই মহান রব্বুল আলামিন বড় ইহসান করে, মায়া করে, মেহেরবানি করে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। জুমার নামাজের পূর্ব লগ্নে
কোরআন ও হাদিস থেকে কিছু সময় কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বে হাকিমের দরবারে শুকরিয়া জানাই, দিল থেকে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমার আলোচনার বিষয়বস্তু ছিল রাসূলের মর্যাদা। রাসূলের মর্যাদার দাবি হলো এই, যেহেতু সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার কারণেই আমাদের আজকের এই বসা, আমাদের এই হায়াত, আমাদের এই দুনিয়া। অতএব এই মর্যাদার দাবি হলো নবীজিকে সবচাইতে বেশি মহব্বত আর ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার প্রত্যেকটা বস্তুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে বসা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা ইয়া রাসূলুল্লাহ আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে দুনিয়ার সবচাইতে বেশি মহব্বতের অধিকারী, সবচাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি, ইল্লা মিন নাফসি, তবে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে নবীজি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। নবীজি বললেন, হে ওমর, যদি তোমার জীবনের চাইতেও আমি নবী বেশি প্রেমিক না হইতে পারলাম, তাহলে শুনে রাখো, তুমিও এখন পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথা শোনার পরে উনি মুরাকাবা করলেন, নিজের সাথে বোঝাপড়া করলেন, নিজের নফসের সাথে বোঝাপড়া করার পরে নবীজিকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইন্নাকাল আন আহাব্বা ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার দিলের সাথে বোঝাপড়া করে আপনাকে সিদ্ধান্ত জানায় দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে এখন থেকে আপনি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসার মহব্বতের দাবিদার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন জানায় দেন, যখন সবচাইতে আপনাকেই ভালোবাসি, আমার জীবনের চাইতেও আপনাকেই ভালোবাসি, নবীজি শুনে বললেন, ইয়া ওমর, আল আন ইয়া ওমর, এবার ঠিক আছে। এবার ঠিক আছে মানে এবার ঈমান ঠিক আছে, এর আগে ঈমান ঠিক ছিল না। তার মানে বোঝা গেল মহব্বতের দাবি শুধু আংশিক মহব্বত করলে চলবে না, পূর্ণাঙ্গ মহব্বত করতে হবে। কিরকম মহব্বত? নিজের সন্তানের চাইতেও বেশি মহব্বত। কিরকম মহব্বত? আমার মা বাবার চাইতেও বেশি মহব্বত। কেমন মহব্বত? দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত যতক্ষণ পর্যন্ত আমার নবীর জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত আমি যত বড় নামাজওয়ালা হই না কেন, যত বড় রোজাওয়ালা হই না কেন, যত বড় নামাজওয়ালা তাহাজ্জুদওয়ালা হই না কেন, ততক্ষণ পর্যন্ত নবীর পরিপূর্ণ আশিক দাবি করার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ভালোবাসার একটা দাবি আছে। যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ অনুকরণ করে থাকে, তার প্রতিচ্ছবি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করে। রাস্তা দিয়ে এক যুবক চলতেছে, দেখবেন গায়ের মধ্যে আকাশি আর সাদা ডোরা কাটা কাপড় পরা, গেঞ্জি পরা। জিজ্ঞাসা করলেন, কিরে ভাই, তোমার গায়ে এই ডিজাইনের এই কালারের পোশাক কেন? দেখবেন যুবক জবাব দেয়, আমি আর্জেন্টিনার ফ্যান। বলে কিনা? সে আর্জেন্টিনার ফ্যান, আর্জেন্টিনার সে সাপোর্টার, সে আর্জেন্টিনাকে ভালোবাসে, এই জন্য গায়ে আকাশি আর সাদা রঙের গেঞ্জি। এবার জিজ্ঞাসা করেন, বুঝলাম তোমার গায়ে এই কালারের গেঞ্জি, আর্জেন্টিনাকে ভালোবাসো, তো তোমার গায়ে পিছনে 10 লেখা কেন? 10 নাম্বার কেন? দেখবেন বলবে, আমি মেসির ফ্যান। কি বলে কিনা? সে মেসির ফ্যান, মেসিকে মহব্বত করে, ভালোবাসে, এই জন্য তার পিছনের নাম্বারটাও মেসির নাম্বার লাগাই দিচ্ছে। এবার আরেক যুবককে দেখলেন গায়ে হলুদ গেঞ্জি গায়ে,
কিরে ভাই তোমার গায়ে আবার হলুদ কেন? বলবে আমি ব্রাজিলের ফ্যান। কি দেখেন নাই মনে হয় আপনারা? মুরব্বীরা দেখেন নাই কখনো? আমি ব্রাজিলের ফ্যান, এজন্য আমার গায়ে হলুদ রঙের কাপড়, হলুদ রঙের গেঞ্জি। তা বুঝলাম ভাই তোমার পিছনে আবার 10 নাম্বার লেখা কেন? বলবে আমি নেইমারেরও ফ্যান। আবার দেখবেন কিছু যুবক আছে এরকম, দাড়ি উপর থেকে ছাড়তে 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 এখানে এসে চোকা বানায় ফেলে। আছে না আমাদের সমাজের এরকম যুবক? জিজ্ঞাসা করেন কিরে ভাই তোমার দাড়ির সিস্টেম এটা কেন, এই ডিজাইন কেন? বলবে আমি অমুক নায়কের ফ্যান, অমুক নায়ক এই ডিজাইনের দাড়ি রাখে, আমি তাকে ভালোবাসি, আমি তার ফ্যান হিসাবে আমিও এই ডিজাইনের দাড়ি কাটছি। আরেক যুবক দেখবেন মাথার চুলের ডিজাইন করছে, সাইড দিয়ে একেবারে সোলা, মাথার উপরে বড় বড় চুল। তাকে গিয়ে জিজ্ঞাসা করেন তোমার মাথার ডিজাইন এরকম কেন? বলবে আমি অমুক খেলোয়াড়ের ডিজাইন, অমুক খেলোয়াড়ের ফ্যান। তার মানে বোঝা গেল যে যাকে মহাব্বত করে ভালোবাসে সে তার ডিজাইন, তার অনুকরণ অনুসরণে নিজেকে সাজানোর চেষ্টা করে। এবার বলেন আমরা কাকে ভালোবাসি? একটু জোরে বলতে হবে, আমরা কাকে ভালোবাসি? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কার অনুসরণ করব, কার আদর্শ গ্রহণ করব? একজন ইমানদার হিসেবে আমার আদর্শের মানদণ্ড কি হবে? আমি কার আদর্শ গ্রহণ করা আমার জন্য দায়িত্ব ইমানদার হিসেবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত বানায়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার বান্দারা, যারা নাকি ইমানদার দাবি করো, যারা নিজেদেরকে আমি আল্লাহর গোলাম বলে দাবি করো, যারা নিজেদেরকে নবী মুহাম্মদের একনিষ্ঠ উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করতে চাও, তোমাদের জন্য কোনো খেলোয়াড়ের আদর্শ হলে চলবে না, কোন নায়ক গায়কের আদর্শ হইলে চলবে না, কোন মেসি আর নেইমারের আদর্শ হইলে চলবে না। তোমাদের আদর্শ হওয়া লাগবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোমাদের জন্য যেই মুহাম্মদ নামে যেই নবীকে প্রেরণ করেছি ওই নবীর আদর্শ তোমাকে ধারণ করতে হবে, এটা আমার দায়িত্ব। ওই নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত ধারণ না করব ততক্ষণ পর্যন্ত আমি যত বড় আমলওয়ালা হই না কেন, যত বড় ঈমানওয়ালার দাবিদার হই না কেন, আমার ঈমানের দাবির কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। এবার একটা প্রশ্ন জানতে চাই, আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসি, ভালোবাসি নাকি বাসবো? একটু জোরে বলেন, ভালোবাসি না বাসবো? এই দুইটার মধ্যে পার্থক্য আছে। কেন জিজ্ঞাইলাম? ভালোবাসি আর ভালোবাসবোর মধ্যে অনেক পার্থক্য। দেখবেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা পোস্টার ছাপায়, বড় বড় ব্যানার লাগায়, ব্যানারের মধ্যে দেখবেন বড় করে হেডলাইন দেয়, অমুক মার্কায় আমাকে ভোট দিয়ে আগামী নির্বাচনে জয়যুক্ত করে আমাকে আপনাদের জনগণের সেবা করার সুযোগ দেন। আছে না নাই? তার মানে এর টার্গেট হইল আমাকে আগে উঠান, আমাকে জয়যুক্ত করলে সেবা করব। দেখবেন রাস্তার কাজ একটু বাজায় রাখে যে আগে জয়যুক্ত করেন তারপরে হইল পরের কাজ। তো এটা হইল ভালোবাসবো, এটার উদাহরণ। এটা দিলে ভালোবাসবো, না দিলে ভালোবাসা হবে না। তো আমরা বলেন আমরা কি নবীজিকে ভালোবাসবো নাকি বাসি? এটা বারবার জিজ্ঞাসা করব, ভালোবাসবো নাকি বাসি? সারা বছরে বাসি না বছরে একদিন বাসি? সারা মাস বাসি নাকি মাসে একদিন বাসি? সারা সপ্তাহে নাকি সপ্তাহে একদিন? সারা দিনে নাকি 1 ঘন্টা 1 মিনিট নবীজিকে ভালোবাসি? আমার জিন্দেগির গোটা মুহূর্ত, প্রত্যেকটা দিনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, সপ্তাহের প্রত্যেকটা দিনে দিনে, মাসের প্রত্যেকটা দিনে দিনে, বছরের প্রত্যেকটা দিনে দিনে, এমনকি আমার জিন্দেগির শেষ লম্হা পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এখানেই শেষ না। আমি নবীজিকে ভালোবাসি, দুনিয়াতেই শেষ না, আমি কবরেও আমার নবীকে ভালোবাসি। কবরেও আমি আমার নবীকে ভালোবাসি, হাসরের ময়দানেও আমি আমার নবীকে ভালোবাসি, মিজানের পারেও আমি আমার নবীকে ভালোবাসি,
পুলসিরাতের পারেও আমি আমার নবীকে ভালোবাসি। এমনকি আমার এই ভালোবাসা নিয়ে জান্নাতে যখন ঢুকবো, নবীর সাথে নবীর ভালোবাসার দাবিদার হয়ে নবীকে ভালোবাসতে বাসতে নবীর সাথে নবীর পাশাপাশি জান্নাতেও থাকতে চাই। কি বলেন? থাকতে চাই কি না? এখন সিস্টেম কি? ভালোবাসার সিস্টেম কি? নবীজি শিখিয়ে দিচ্ছেন, যদি ভালোবাসতে চাও ভালোবাসার সিস্টেম আছে। সিস্টেম ছাড়া ভালোবাসলে ভালোবাসা গ্রহণযোগ্য হবে না। সিহা সিত্তার অন্যতম কিতাব জামিউত তিরমিজির 2678 নম্বর হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির বিশিষ্ট খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি নবীকে ভালোবাসো এটা মুখে বললে চলবে না। আমি নবীকে ভালোবাসো এটা শুধু দাবি করলেই চলবে না। আমি নবীকে ভালোবাসা প্রমাণ হইল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করতে পারবে, বোঝা যাবে সে আমি নবীকে ভালোবাসে, সে আমি নবীকে ভালোবাসে। এখন একজন মানুষ জিন্দেগিতে কখনো ডাক্তারি করে নাই, কখনো ডাক্তারির সাবজেক্ট পড়া নাই। এখন সে যদি বলে আমি ডাক্তার, মানবেন তো? সে যদি বলে আমি ডাক্তার, হয়তো এক নম্বরে সে পাগল, না হয় বুঝতে হবে সে ভণ্ড। হয়তো সে পাগল, না হয় সে ভণ্ড। এবার আসেন আরেকজন ইঞ্জিনিয়ার, যে ইটের মাপও বোঝে না, জিন্দেগিতে ইঞ্জিনিয়ারের ক্লাসের মধ্যেও বসে নাই, কিন্তু নিজেকে দাবি করতেছে আমি বড় ইঞ্জিনিয়ার, সাবজেক্ট এক, রেজাল্ট এক। হয়তো সে পাগল, না হয় সে ভণ্ড আর প্রতারক। কথা বুঝতেছেন? একটু খুব মনোযোগ সহকারে শুনবেন, আমি একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। যে জিন্দেগিতে নামাজ পড়ে না, পশ্চিম কি জিনিস বোঝে না, রুকু কি জিনিস জিন্দেগিতে বোঝে না, সেজদা কি জিনিস বোঝে না, এই লোক যদি বলে আমি নামাজি, বলেন তো লোকটা কি সুস্থ নাকি ভণ্ড আর প্রতারক? ভণ্ড আর প্রতারক। যে জিন্দেগিতে হজ করে নাই কিন্তু নিজেকে দাবি করে হাজি, লোকটা কি নরমাল নাকি ভণ্ড আর প্রতারক? যদি এই মানুষগুলা প্রতারক হয়, নিজেকে একটা জিনিসের মধ্যে না ঢোকায়া যদি ওটার দাবি করা হয়, এক নম্বরে হয়তো সে পাগল। যদি বলে না আমি তো পাগল না, আমি তো বড় মানুষ, আমি তো একেবারে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিত্বওয়ালা মানুষ, তাহলে বুঝতে হবে এই লোক ভণ্ড আর প্রতারক। ঠিক এমনি ভাবে যেই মানুষটা আমি নবীজির ভালোবাসার পদ্ধতি আর সিস্টেম জানার পরেও, নবীজিকে কিভাবে ভালোবাসতে হবে সেই মানদণ্ড জানার পরেও নবীর ভালোবাসার সিস্টেম হইল নবীর সুন্নত মানা, যেই মানুষের শরীরের মধ্যে নবীর সুন্নতের সিটা ফুটা নাই, যেই মানুষের জিন্দেগির মধ্যে নবীর সুন্নতের সিটা ফুটা নাই, যেই মানুষের মাথার মধ্যে নবীজির সুন্নত নাই, পায়ের মধ্যে নবীজির সুন্নত নাই, চেহারার মধ্যে নবীজির সুন্নত নাই, গায়ের মধ্যে নবীজির সুন্নত নাই, জিন্দেগির কোন মোড়ে মোড়ে নবীজির সুন্নত নাই, এই মানুষ বছরে একদিন যদি হঠাৎ করে রাস্তায় বের হয়ে স্লোগান শুরু করে আমি নবীর আশেক, আমি নবীর মহব্বতকারী, আমি নবীকে ভালোবাসি, এবার আগের দলিল অনুযায়ী আপনারা ফতোয়া দেন লোকটা কি সত্যিকার আশেক নাকি ভণ্ড আর প্রতারক? আর একটু জোরে বলেন, ভণ্ড নাকি প্রতারক? ভণ্ড আর স্পষ্ট ব্যাপার। এটা 2 2 4 মতো, এটা বুঝতে অনেক বড় বিজ্ঞানী হওয়া লাগে না। 2 2 4। নবীর সুন্নত মানি না কিন্তু আমি নবীর আশেক, সে এক নম্বরে ভণ্ড আর প্রতারক। এবার আবার আগের প্রশ্ন, বলেন আমরা কি নবীকে ভালোবাসি নাকি বাসবো? সারা বছর বাসি নাকি বছরে একদিন? সারা মাসে না মাসে একদিন? সারা সপ্তাহে নাকি সপ্তাহে একদিন? আমাদের স্পষ্ট বার্তা বারবার যে আমরা নবীজিকে জিন্দেগির প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে নবীজিকে ভালোবাসি। এবার আসেন, যারা বছরে একবার নবীর আশেকে রাসূলের দাবি করে, যারা বছরে একবার নবীজিকে ভালোবাসার দাবিতে রাস্তায় স্লোগান তোলে, এদের এই ভালোবাসা যে ফেক আর ভণ্ড, এদের ভালোবাসা যে প্রতারণা ছাড়া আর কিচ্ছু না, এর পক্ষে দলিল আর প্রমাণ কি? দলিল প্রমাণ বোঝার আগে একটা কথা কান খুলে শুনে রাখেন।
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, স্বয়ং তার হাবিবকে বলছেন, ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী, আপনার জিম্মাদারি হইল দায়িত্ব পৌঁছে দেওয়া, মানুষের কানে কানে হক পৌঁছে দেওয়া। মানুষ হক মানবে কি মানবে না এই জিম্মাদারি আপনার না। ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির। ও নবী, আপনি মানুষকে উপদেশ দিতে থাকেন, আপনি মানুষকে হিদায়াতের বাণী শুনাইতে থাকেন। ফাইন্নামা আনতা মুযাক্কির, আপনি নিছক একজন উপদেশকারী, আপনি নিছক একজন পথ প্রদর্শনকারী। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোয়ান না যে ঘাট ধইরা করাইতে হবে। ঠিক এমনি আমি একজন পথ প্রদর্শককারী, কোরআনে কারীম আর রাসূলের হাদিস দিয়া সত্য উন্মোচন করার চেষ্টা করব। মানা না মানা আপনার ব্যাপার, চেতার কোনো কারণ নাই। বুঝেন নাই কথা? মন চাইলে মানবেন না, মন চাইলে মানবেন না। जैसा करोगे वैसा भरोगे, ना मानो तो करके देख, जन्नत भी जहन्नम भी ना मानो तो मर के देख। আমাদের উস্তাদ একটা কথা বলতেন যে जैसा करोगे वैसा भरोगे, যেমন করবা সেমনই পাইবা, যেমন করবা তেমন পাইবা। না মানো তো করকে দেখ, বিশ্বাস না হলে করে দেখো। জান্নাত ভি জাহান্নাম ভি না মানো তো মরকে দেখ, জান্নাতও আছে জাহান্নামও আছে, বিশ্বাস না হইলে মরে দেখো। এজন্য আমল করা না করা কার জিম্মাদারি বলেন? নিজের জিম্মাদারি। আমার দায়িত্ব হইল আপনাদেরকে হক শোনানো। এবার আসেন, বছরে একবার রাসূলের আশেক দাবি করলে সমস্যা কি? তাও তো আশেক দাবি করতেছে, সমস্যাটা কোথায়? এক নম্বর সমস্যা, খুব সহজে বোঝার চেষ্টা করব, লম্বা সময়ে কথা বলার সুযোগ নেই, অল্প সময়ে কথাগুলা নিজের ভিতরে বোঝার চেষ্টা করব। এক নম্বর কথা, বছরে একদিন কেন রাসূলের আশেক দাবি করার সুযোগ নাই? সারা বছর কেন নবীজিকে ভালোবাসতে হবে? এটা বোঝার জন্য একটা অঙ্ক বোঝা লাগবে। আজকে হিজরি সাল কত? 1447 হিজরি সাল চলতেছে। কত সাল? 1447 হিজরি সন চলতেছে। তার মানে এই হিজরি বছর শুরু হয়েছে 1447 বছর। এই হিজরি সাল শুরু হয়েছিল নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার বয়স থেকে। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন 53 বছর বয়সে, নবুয়তের 13 বছর বয়সে। তাহলে হিসাব করেন, 1447 বছর, নবুয়তের 13 বছর, কত হইল? 1460। একটু অঙ্ক কষাইতেছি, কঠিন অঙ্ক না, যোগ বিয়োগের অঙ্ক। 1447 চলতেছে, তার মানে নবীজি 1447 বছর যাবত, বছর আগে হিজরত করেছিলেন। এবার নবীজি হিজরত করেছিলেন 53 বছর বয়সে, নবুয়তের 13তম বছর। তাইলে 1447 আর 13 হইল কত? 60। নবীজির বয়স হয়েছিল 40 নবুয়ত পাওয়ার। তাহলে 1460 আর 40 কত হইল? 1500 বছর আগে। এবার আসেন মিলাদুন নবী, যেটা আমাদের আগামীকালের প্রোগ্রাম হবে অনেক জায়গায়, যেটা নিয়ে আমার আজকের আলোচ্য বিষয় মিলাদুন নবী উদযাপন, নবীজির জন্মদিন উদযাপন। তো মিলাদ মানে জন্ম, নবী মানে নবীর, আমাদের নবীর জন্মদিন। এবার বলেন, নবীর জন্ম হয়েছে আজ থেকে কত বছর আগে? মাশাআল্লাহ, হিসাব তো ক্লিয়ার নাকি বুঝেন নাই? নবীর জন্ম হয়েছে কত বছর? 1500 বছর। হিজরতের 1447, নবুয়ত প্রাপ্তির 13 বছর এবং নবুয়তের আগে 40 বছর, মোট হইল 1500 বছর। তার মানে 1500 বছর আগে নবীজি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে নবীজির মিলাদুন নবী কতদিন হয়েছে? মিলাদুন নবীর বয়স কত? মিলাদুন নবীর বয়স 1500 বছর। এবার আসেন, আমাদের দেশের মিলাদুন নবীর বয়স কত? আপনারা জানেন না? 52তম ঈদে মিলাদুন নবী বছর। এবছর কততম? 52তম ঈদে মিলাদুন নবী। আমরা স্পষ্ট করে বুঝাইতে চাই, যেই জিনিস, যেই কাজ নবীর জামানায় ছিল না, যেই কাজ
যেই আমল সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না, যেই আমল তাবেঈনদের জামানায় ছিল না, যেই আমল তাবেঈনদের জামানায় ছিল না, যেই আমল আইম্মায়ে মুজতাহিদিনদের জামানায় ছিল না, যেই আমল মুহাদ্দিসিনে কেরামদের জামানায় ছিল না, যেই আমল সালফে সালেহিনদের জামানায় ছিল না, ওই আমল 52 বছর ধরে যদি করা হয়, এই আমলটা কি নবীর আমল নাকি আমাদের বানানো আমল? ব্যাপারটা বুঝছেন না বুঝেন নাই? এটা কি নবীজির আমল নাকি বানানো আমল? এটা কি শরীয়তের কাজ না আমাদের বানানো কাজ? যদি বলেন আমাদের বানানো কাজ, তাহলে এবার আসেন হাদিসের বার্তা শুনি। নবীজি সহিহুল বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করেন, নবীজির স্ত্রী, অন্যতম স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আহদাসা ফি আমরিনা শাইউন, যেই ব্যাপার, যেই আমল নবীর জামানায় ছিল না, যেই আমল নবীর জামানায় নবীজি করতে বলেন নাই, মান আহদাসা শাইউন ফি আমরিনা, আমাদের দ্বীনের মধ্যে যেই কাজ নাই, এরকম কোন কাজ যদি কেউ নতুন ভাবে আবিষ্কার করে, নতুন ভাবে যদি কেউ চেষ্টা করে, নতুন করে শুরু করার চেষ্টা করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাহুয়া রাদ্দুন, এক কথায় ওই কাজ, ওই আমল, ওই ইবাদত প্রত্যাখ্যাত হবে, ওই আমল কখনো ইসলামের কাজ হইতে পারে না, গ্রহণযোগ্য হইতে পারে। এবার বলেন, ঈদে মিলাদুন নবী এটা কি দ্বীনের কাজ না দ্বীনের বাহিরের মন করা কাজ? ব্যাপারটা বুঝাইতে পারছি না বুঝেন নাই? এক নাম্বার পয়েন্ট গেল যে এটা নবীর জামানারও কাজ না, এটা ইসলামেরও কাজ না, এটা ইসলামের বাহিরে নিজেদের মন গড়া বানানো কাজ। আর নিজেদের মন গড়া বানানো কাজ যদি হয়, নবীজির স্ত্রী সহিহ বুখারীর রওয়ায়াত আম্মা জান আয়েশা বলতেছেন, এটা প্রত্যাখ্যাত, এটা গ্রহণ করা হবে না, এটা কোনো ঈমানদার আমলও করতে পারে না, গ্রহণও করতে পারে না। নাম্বার 2, কেন ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না? পয়েন্ট খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই ঈদে মিলাদুন নবী পালন করা, বছরে একদিন নবীর জন্মদিন নামে স্লোগান তোলা, এটা মুসলমানদের রীতি আর মুসলমানদের কাজ না, এটা কাফের বেঈমানদের কাজ। কথা বুঝতে পারছেন? এটা কাদের কাজ? মুসলমানদের কাজ না কাফেরদের কাজ? কাফেরদের কাজ। আসেন দলিল। আমরা জানি খ্রিস্টান যারা নাকি হযরত ঈসা পয়গম্বরের অনুসরণের দাবি করে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের দাবি নিজেদেরকে করে, তার উম্মত বলে নিজেদেরকে দাবি করে, তাদেরকে আরবিতে বলা হয় নাসারা, বাংলাতে আমরা যাদেরকে খ্রিস্টান বলে চিনি। এরা দেখবেন বছরে একদিন নবীর জন্মদিন পালন করে। জানেন না? ক্রিসমাস ডে, বড়দিন পালন করে। বড়দিন পালন করা, নবীর জন্মদিন পালন করা, এটা মুসলমানদের কাজ না, এটা খ্রিস্টানদের কাজ। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার আসেন, শুধু খ্রিস্টানদের কাজ না, আমরা যদি পৌত্তলিক মুশরিকদের দিকে তাকাই, হিন্দু মুশরিকদের দিকে তাকাই, দেখবেন হিন্দুরা বছরে নানান সময় নানান পূজা করে। এই পূজাগুলা তাদের দেব দেবীর জন্ম দিবস নিয়েই শুরু হয়। হিন্দুরা তাদের পূজার মধ্যে গণেশ ঠাকুরের জন্মদিন পালন করে, জন্মাষ্টমী 1 থেকে 8 দিন পর্যন্ত, অষ্টপ্রহর পর্যন্ত তারা এরকম তাদের হিন্দুদের এই গণেশ ঠাকুরের পূজা করতে থাকে, জন্মদিবস হিসেবে পূজা। এভাবে সীতা থেকে শুরু করে অনেকগুলা তাদের দেব দেবীর পূজা এদের ধর্মের মধ্যে ধর্মীয় কাজ হিসেবে স্বীকৃত। এটা হলো ইহুদি খ্রিস্টানদের কাজ, তাদের ধর্মীয় নেতাদের জন্মদিন পালন করা, ধর্মীয় নেতাদের জন্মদিনকে উৎসবে রূপান্তর করা, এটা ইহুদি খ্রিস্টানদের কাজ, বেঈমানদের কাজ। এটা মুসলমানের কাজ হইতে পারে না। যদি বলেন কেন, এর বোঝার আগে আরেকটা কথা বুঝেন। যেমনি ভাবে ইসলাম ধর্মে ধর্মীয় কারণে নবীজি নিষেধ করেছেন, এই জন্য কোনো কাজ যেমনি ভাবে হারাম হয়, ঠিক তেমনি ভাবে কোন কাফের বেঈমানরা যেই কাজগুলা করে, এই কাজটাও হারাম হয়। বলেন, ধুতি পরা এটা কি মুসলমানদের শেয়ার নাকি হিন্দুদের? এখন আপনাদের ইমাম সাহেব যদি ধুতি পরা ইমামতি করতে আসে, রাখবেন তো? কেন রাখবেন না? ধুতি কি সতর ঢাকে না? ঢাকলে রাখবেন না কেন? কারণ এটা হিন্দুদের শেয়ার, এটা মুসলমানদের জন্য জায়েজ নেই। হাতে শাখা পরা, শাখা ঝিনুক থেকে বানানো হয় শাখা। এখন এই শাখা একটা ডিজাইন করে পরা আপনার মা বোনদেরকে পড়তে দিবেন? কেন পড়তে দিবেন না? কারণ এটা হিন্দুদের শেয়ার। ঠিক তেমনি ভাবে মাথার মধ্যে যদি
একজন ইমাম সাহেব যদি পুরা মাথা টাক্কু করে মাথার মাঝখানে কয়েকটা চুল বাঁকায় রাখে, ওই ইমাম সাহেবকে রাখবেন? কেন রাখবেন না? কারণ এটা হিন্দুদের শেয়ার, এই জন্য এটা হারাম। ঠিক তেমনি ভাবে যেই কাজগুলা নিছক বিধর্মীদের কাজ, যেই কাজগুলা নিছক ইহুদি খ্রিস্টানদের কাজ, তাদের কালচার, ওই কাজগুলা ইসলামের মধ্যে করাটাও হারাম। বলবেন দলিল কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, একটা কথা বুঝাইতে গিয়া যে আমরা যে দাড়িতে মেহেদি লাগাই, মাথার মধ্যে মেহেদি লাগাই, নবীজি বলতেছেন ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবাগুন, ও আমার উম্মতেরা, ইহুদি খ্রিস্টানরা দাড়ির মধ্যে মেহেদি লাগায় না, অতএব তোমরা লাগাও, তোমরা লাগাও। ফাখালিফুহুম, প্রত্যেকটা কাজে কাজে তাদের বিরোধিতা করো। যদি এটা আরেকটা উদাহরণ চাই, আমরা মুহররমের 10 তারিখে আশুরার রোজা কয়টা রাখি? কেন? আশুরার রোজা মূলত কয়টা রাখি? কয়টা? খালিফুহুম। নবীজির কথা হইল কাফের বেঈমানরা যেটা করে সেটা করা যাবে না। নবীজির অন্য হাদিসের মধ্যে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি, যেই কওম, যেই কওমের, যেই জাতের অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে ওই জাতি ওই জাতির কাতারেই দণ্ডায়মান হয়ে যাবে। এজন্য নবীজি আমাদেরকে কাফের বেঈমানদের সমস্ত কাজ বর্জন করার হুকুম করেছেন। তাদের কাজের মধ্যে, তাদের আমলের মধ্যে আমাদের আমলকে বিরোধিতার মধ্যে সাজাইতে বলছেন। তাহলে আমরা খেয়াল করে দেখলাম, খ্রিস্টানরা তাদের নবীর জন্ম দিবস পালন করে, ক্রিসমাস ডে, বড়দিন। হিন্দুরা তাদের দেবীদের জন্মদিন পালন করে। আজকে আমরা খেয়াল করি, আমাদের মুসলমান ভাইরাও আমাদের নবীর জন্মদিন পালন করা শুরু করতেছে। বলেন হালাল না হারাম? বুঝা বলতেছেন নাকি না বুঝা? হালাল না হারাম? পয়েন্ট নাম্বার 2 গেল। এবার আসেন নাম্বার 3, কেন নবীজির জন্ম দিবস পালন করা যাবে না? এর আগে বুঝেন, মানুষের আনন্দ এবং বেদনা দুইটা যদি একত্র হয়, উদাহরণস্বরূপ বুঝেন, একদিন কোন মানুষের একই দিনে তার মা মারা গেল এবং ঠিক ওই দিনেই তার একজন ফুটফুটে সন্তান জন্ম লাভ করলো। বলেন দুইটা দুই দিকের ব্যাপার কিনা? মা মারা যাওয়া ব্যথার কারণ, মা মারা যাওয়া কষ্টের কারণ, ঠিক অন্যদিকে ওই দিনই, ওই মুহূর্তেই, ওই দিনই সন্তান জন্ম নিছে, এটা আনন্দের ব্যাপার কিনা? দুনিয়ার মধ্যে সবচাইতে দামি নিয়ামতের নাম হইল সন্তান, সবচাইতে দামি নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল আর সন্তান এটা হলো দুনিয়ার সৌন্দর্য। সন্তানের চাইতে বড় কিছু দুনিয়াতে আর কেউ নাই, এটা মা বাবা ছাড়া অন্য কেউ বোঝে না। তো সন্তান জন্ম লাভ করলো, এটা আনন্দের ব্যাপার, উল্লাস করার ব্যাপার। ঠিক এর বিপরীতে মা মারা গেল ব্যথার কারণ, কান্না করার ব্যাপার। এবার বলেন, একজন সৎ সন্তানের, সৎ মায়ের সৎ সন্তান, বলেন ওই দিন কি সন্তানের জন্মে বাসায় ঢাকঢোল বিজা লাফালাফি করবে নাকি কান্না করবে? বুঝে বলতেছেন? লাফালাফি করবে নাকি কান্না করবে? কারণ এই আনন্দ অন্য সময়ও করা যায়, কিন্তু এই যে মায়ের মৃত্যুতে যেই ব্যথা, মায়ের মৃত্যুতে যেই সুখ, এই সুখ তো কাটায় ওঠার মতো না। এজন্য সে কষ্ট লাভ করছে, অনেক ব্যথিত হয়ে যাবে, কান্নাকাটি করবে, এটাই স্বাভাবিক, এটাই আমাদের মেজাজের তাগিদ। এবার আসেন, আমাদের নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আগামীকাল যেই 12 তারিখ, যেই দিনে আনন্দ উল্লাস করা হয়, এই রবিউল আউয়ালের 12 তারিখে যে নবী জন্মগ্রহণ করেছেন কিনা, এটা নিয়ে গ্যারান্টি নাই। এটা নিয়ে গ্যারান্টি নাই, এটা নিয়ে দীর্ঘ ইখতিলাফ আছে। কোন ইমাম একত্র এক কথা বলেন নাই, এক একজন এক একটা বলছেন। বলবেন কেন এরকম কেন হয়েছে? এটা মুরব্বীরা বুঝবেন। এখন বর্তমানে এই জেনারেশন, এখন যারা যে বাচ্চা জন্মগ্রহণ করে, কেমন যেন জন্মের আগেই সরকার তার জন্ম সনদ বানায় দেয়, ঠিক আছে না? কেমন যেন জন্মের আগেই তার জন্ম সনদ বানাইতে হবে। দেখবেন টিকা দিতে যাবেন, একদিন পরে বলবে জন্ম সনদ নিয়ে আসো। আমি আমার সন্তানের 7 দিনের দিন জন্ম, ওই টিকা দিতে গেছি, বলতেছে আগে জন্ম সনদ বানায় নিয়ে আসেন। তার মানে জন্মের আগেই জন্ম সনদ বানাও, জন্মের তারিখ নির্ধারণ করো, ক্লিয়ার করো। কিন্তু ঠিক আমাদের দাদা যারা, আমাদের বাবা যারা, এদের জন্ম তারিখের কোনো ভ্যালু ছিল? ভ্যালু কি ছিল? ওই যে 88 বন্যার আগের বছর,
ওই যে 96 আগের বছর, এই যে এইভাবে ঘূর্ণিঝড়ের বছর, ওই যে যুদ্ধের আগে, যুদ্ধের 2 বছর আগে এইভাবে আমাদের মুরব্বীদের জন্মের তারিখ। কারণ আগে জন্মের তারিখের তো এরকম সিস্টেম ছিল না, এত গুরুত্ব ছিল না। এখন জন্মের তারিখের বড় গুরুত্ব। তো আজ থেকে 50-100 বছর আগে যদি জন্ম তারিখের এত গুরুত্ব না থাকে, তাহলে 1500 বছর আগে জন্মের তারিখের গুরুত্ব কেমন ছিল? কম ছিল না আরো বেশি ছিল? কম ছিল। এজন্য নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনের জন্ম তারিখ নিয়ে স্বাভাবিকভাবে ইখতিলাফ পয়দা হয়েছে। কবে জন্মগ্রহণ করছেন? কারণ নবীজি যেদিন জন্মগ্রহণ করছেন ওই দিন তো নবীজি নবী হয়ে আসেন নাই। এজন্য মানুষের মধ্যে এটা প্রচারণা নাই, মানুষ ওই দিন এটাকে গুরুত্ব দেয় নাই। কিন্তু যেদিন নবীজি ইন্তেকাল করছেন ওই দিন তো গোটা দুনিয়ার কাছে একজন আলোকিত ব্যক্তি নবী। এজন্য এটা খুব গুরুত্ব সহকারে লেখা হয়েছে নবীজি কবে ইন্তেকাল করছেন। এবার আসেন নবীজি জন্মগ্রহণ করছেন কবে, এ নিয়ে অনেকগুলা মতামত আছে। কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কেউ বলছেন 10 তারিখ, কেউ বলছেন 12 তারিখ, কেউ বলছেন 27 তারিখ, আবার কেউ বলছেন রবিউল আউয়াল মাসেই না, নবীজি জন্ম হয়েছেন রমজান মাসে। বিভিন্ন মতামত পাইলেন কিনা? এবার আসেন কোনটা শুদ্ধ কোনটা প্রসিদ্ধ। একটা কথা আছে, একটা হইলো শুদ্ধ আর একটা হইলো প্রসিদ্ধ। ওলামায়ে কেরাম এটা নিয়ে দীর্ঘ ঘাটাঘাটি করছেন, গবেষণা করছেন যে আসলে নবীজির জন্ম দিবস কোনটা। অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ঐতিহাসিকগণ মিলে একটা সিদ্ধান্তে আসছেন যে নবীজির জন্ম, আমরা একটা ঘটনা জানি যে নবীজি আসহাবে ফিলের ঘটনা, যে আবরাহার বাহিনী কাবা ঘর ভাঙতে আসছিল, এর আগে একদিন আলোচনা হয়েছিল। আবরাহার বাহিনী কাবা ঘর ভাঙতে আসছিল, এটাকে হস্তি বাহিনীর ঘটনা বলে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এই সূরা যেই ব্যাপারে নাজিল হয়েছে। তো এই ব্যাপারে প্রায় অসংখ্য উলামায়ে কেরাম একমত যে নবীজির জন্ম হস্তি বাহিনীর ঘটনার 50 দিন পরে হয়েছে। কতদিন পরে? 50 দিন পরে। এবার আসেন হস্তি বাহিনীর হিসাব মিলাই, হস্তি বাহিনীর ঘটনা হয়েছে কবে? উলামায়ে কেরাম ঐতিহাসিকগণ লিখেছেন তারিখের কিতাবের মধ্যে, এই হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে মুহররমের 13 দিন বাকি থাকতে। মুহররমের 13 দিন বাকি থাকতে। এবার আসেন হিসাব মিলাই, মুহররমের 13, মুহররমের পরের মাস হইল সফর, সফর মাসের 30 কত হইল? 13 আর 30 কত হইল? 43। এবার আসেন, এবার রবিউল আউয়ালের 1 তারিখ থেকে হিসাব করতে শুরু করেন। 43 আর 50 হইতে কয়দিন লাগে? 7 দিন। তাহলে হিসাব নবীজি ওই ঐতিহাসিকগণ তারিখের মধ্যে লিখছেন যে হস্তি বাহিনীর ঘটনার 50 দিন পরে নবী জন্মগ্রহণ করছেন। আমরা হিসাব মিলাইলে দেখি যে মুহররমের 13 এবং সফরের 30 এবং 13 43 আর 7 দিন মিলাইলে হয় 50 দিন পরে হয় 51তম দিন, 50তম দিন, অর্থাৎ রবিউল আউয়ালের 8তম তারিখ। রবিউল আউয়ালের 8 তারিখ হইল নবীজির জন্ম। এটা অসংখ্য উলামায়ে কেরাম বিশুদ্ধ বলেছেন। আর 12 তারিখকে প্রসিদ্ধ বলেছেন। প্রসিদ্ধ, এটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু বিশুদ্ধ মত হইল 8 তারিখে নবীজির জন্ম। বুঝতে পারছেন? এবার আসেন, আমরা তারপরেও যেহেতু ইখতিলাফ আছে, যেহেতু কথা আছে, আমরা ধরলাম নবীজির জন্ম 12 তারিখ। নবীজির জন্ম 12 তারিখ, ইখতিলাফের সাথে, মতভেদের সাথেই মানলাম যে নবীজি জন্মগ্রহণ করছেন 12 তারিখ। কিন্তু এটা নিয়ে মতভেদ আছে, কিন্তু এই কথা নিয়ে কারো মধ্যে বিন্দুমাত্র দ্বিমত নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই যে নবীজি ইন্তেকাল করছেন রবিউল আউয়ালের 12 তারিখ। একথা বুঝতে পারছেন? এবার একই দিনে নবীজির জন্ম আর মৃত্যু হয়ে গেল কিনা? নবীজির জন্ম আর মৃত্যু হয়ে গেল কিনা? এবার আপনি কোনটা করবেন? আগে একটা উদাহরণ করছিলাম যে আমার মা মারা গেছে, এটা হলো ব্যথার কারণ, আমার সন্তান জন্ম নিছে, আনন্দের ব্যাপার। আপনারা ফতোয়া দিছিলেন এইখানে ওই সন্তান জন্মের কারণে আনন্দ উল্লাস করতে পারে না, বরং সে যদি সৎ সন্তান হয়ে থাকে, আদর্শ সন্তান হয়, ওই সন্তান ওই মায়ের সুখে সে মায়ের মৃত্যুর কারণে সে কান্না করবে, গড়াগড়ি করতে থাকবে। ঠিক তেমনি ভাবে কোন উম্মত যদি নবীর আদর্শ উম্মত হয়ে থাকে, কোন উম্মত যদি নবীর সৎ উম্মত হয়ে থাকে, ওই উম্মত তো এই দিনে নবীর মৃত্যুতে গড়াগড়ি করার কথা। নবীর মৃত্যুতে গড়াগড়ি করার কথা। সে আনন্দ উল্লাস করে কেমনে? টাকের উপর উঠা গলার মধ্যে মালা ঝোলায় আনন্দ উল্লাস করে কেমনে?
যুক্তি বুঝছেন না, বুঝেন নাই? এটা কি অনেক কঠিন হিসাব না সহজ হিসাব? এটা কি লসাগু গসাগুর হিসাব না যোগ বিয়োগের হিসাব? সহজ হিসাব। যে যদি নবীজি এই দিনেই মৃত্যুবরণ করে থাকে নিশ্চিত হয়, অনিশ্চিত ব্যাপার হলো নবীজি জন্মগ্রহণ করছেন আনন্দের ব্যাপার, আর নিশ্চিত ব্যাপার হলো নবীজি এই দিনেই ইন্তেকাল করছেন। আমি ইমানদার হিসাবে, আমি নবীর আদর্শ একজন আদর্শিত উম্মত হিসাবে, নবীজির আশিকে রাসূল হিসাবে নবীজির মৃত্যুর দিনে কিভাবে আনন্দ উল্লাসের মিছিল বের করি? হিসাব সহজ। এবার আসেন তারপরেও বুঝি যে নবীজির ইন্তেকালে, নবীজির জন্মদিন এবং ইন্তেকাল একই দিন যদি এরকম ধৈর্যও নেই, তাহলে আমাদের করণীয় কি একটু সাহাবায়ে কেরামদের আমল থেকে বোঝার চেষ্টা করি। আমরা মাইনা নিছি যে এই দিনই নবীজি জন্মগ্রহণ করছেন, এটা মাইনা নিছি, ধৈর্য নিছি। আর নবীজি এই দিনে ইন্তেকাল করছেন এটা নিশ্চিত ব্যাপার। এখন আমরা কি হাসবো নাকি কান্না করব, এটা বোঝার জন্য একটু সাহাবায়ে কেরামদের আমলে যাই। নবীজি 10ম হিজরিতে বা 11তম হিজরিতে নবীজি যখন বিদায় হজের ভাষণ দিতেছিলেন, বিদায় হজে যখন নবীজি শেষ হজ করতেছিলেন, যেটাকে নবীজির বিদায় হজ বলা হয়, সেই বিদায় হজের সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে নবীজির উপর একটা পূর্ণ সূরা নাজিল করেন, যেই সূরার নাম সূরাতুন নাসর। পবিত্র কোরআনে কারীমের 110 নম্বর সূরা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত আসবে, সাহায্য আসবে এবং বিজয় চলে আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও নবী আপনি দেখবেন মানুষগুলা দলে দলে ইসলামের মধ্যে দাখিল হইতেছে। বলেন না সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, অতএব হে নবী আপনি আল্লাহ তাআলার প্রশংসা করে করে তাসবিহ পাঠ করেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, এবং উম্মতের জন্য গুনাহ মাফের জন্য ইস্তিগফার করতে থাকেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো ক্ষমাকারী, তওবা কবুলকারী। যখন এই সূরা নাজিল হইল, যখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দে উল্লাস করতেছেন, আনন্দে শুকরিয়া করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে কবুল করেছেন, আমাদের মেহনতকে কবুল করেছেন, আমাদের ইসলামকে বিজয় দান করেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দ ফুর্তি করতেছেন। এক সাইডে এক কোণা থেকে দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে বসে বসে কান্না করতেছেন। যেখানে সমস্ত সাহাবী আনন্দিত যে আল্লাহ তাআলা আমাদের দ্বীনকে বিজয়ী করেছেন, বিজয়ের ঘোষণা দিয়েছেন, আমাদের আর সমস্যা নাই, আমাদের দ্বীন বিজয় হবে, আমাদেরকে আর কেউ পরাস্ত করতে পারবে না। সমস্ত সাহাবায়ে কেরাম যেখানে আনন্দিত, তাকায় দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে জার জার করে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আরে এই আনন্দের সংবাদে, এই আনন্দের ঘোষণা শোনার পরও তুমি কেন কান্না করতেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে তোমরা যেই ব্যাপার বুঝে আনন্দ করতেছো, আমি তার উল্টা বুঝে কান্না করতেছি। তোমরা দেখলে যে আল্লাহ তাআলা আমাদের দ্বীন ইসলামকে পূর্ণ করে দিয়েছেন, তোমরা দেখলে আল্লাহ তাআলা আমাদের দ্বীন ইসলামকে বিজয়ের ঘোষণা দিয়েছেন, তোমরা দেখলে আল্লাহ তাআলা আমাদের ইসলামকে, ইসলামের উপর নুসরতের ঘোষণা দিয়েছেন, তার মানে আমাদের ইসলাম পূর্ণ হয়ে গেছে, তোমরা আনন্দিত হয়ে গেছো। তো আমি তো ভাবতেছি যদি ইসলাম পূর্ণ হয়ে যায়, আমার নবীকে তো আর রাখার কোনো প্রয়োজন নেই। ইসলাম যদি পূর্ণ হয়ে যায়, আমার নবী তো আসছেন ইসলামকে পূর্ণ করার জন্য, দ্বীনকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য। যদি দ্বীন স্বয়ং সম্পূর্ণ হয়েই গেল, যদি ইসলাম পূর্ণ হয়েই গেল, তাহলে তো আল্লাহ আমার নবীকে আর রাখবেন না। এজন্য কান্না করতেছেন, এজন্য কান্না করতেছেন। এবার একটু বলেন, যেই সাহাবায়ে কেরাম যেন নাকি নবীজির ইন্তেকাল করবেন, নবীজি বিদায় নিবেন, এই সংবাদের ইশারা পাওয়ার পরেই জারজার হয়ে কান্না শুরু করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে সাহাবায়ে কেরাম সকলেই কান্না শুরু করছেন। এবার বুঝেন, সাহাবায়ে কেরাম যদি নবীর মৃত্যুর কথা শুনেই, আয়াতের ইশারা পেয়েই যদি কান্না করতে থাকেন, আর আমি নবীর মৃত্যু দিনে কিভাবে আনন্দ উল্লাস করি, কিভাবে আনন্দ উল্লাস করতে পারি? এটা আমার বিবেকের সাথে যায় কেমনে? এটা আমার বিবেকের সাথে বিবেক এটা গ্রহণ করে কেমনে? এটা আমার দ্বীন কবুল করে কেমনে? যে
আমার মেজাজ এটা কিভাবে সায় দেয় যে নবীজি ইন্তেকাল করেছেন, নবীজি এই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর আমি উম্মত হয়ে, আমি নবীর আশিক রাসূলের দাবিদার হয়ে নবীজির এই ইন্তেকালের দিনে আনন্দ উল্লাস করতেছি। শুধু তাই না, আমরা যদি আরেকটু আগাই, নবীজি যেদিন ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম বেতাব হয়ে পড়লেন, ব্যাকুল হয়ে পড়লেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিরাতের কিতাবের মধ্যে আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি কুশমুক্ত করে দৌড়াইতে লাগলেন। কে বলবি বল আমার নবী মারা গেছে, তাকে শেষ করে ফেলবো। যদি কেউ বলে যে আমার নবী নাই, তাকে শেষ করে ফেলবো। আদর্শ বাবার আদর্শ সন্তান হইলে বাবার মৃত্যুতে সন্তান বেতাব হয়ে যায় কিনা, ছটফট করে কিনা? তো আদর্শ নবীর তো আদর্শ উম্মত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বেতাব হয়ে পড়ছেন, নিজেকে ধরে রাখতে পারতেছেন না, চিৎকার করতেছেন তরবারি হাতে নিয়ে, যদি কেউ বলে যে আমার নবী ইন্তেকাল করছেন, তাকে শেষ করে ফেলবো। যখন এরকম উনি বেহুশ হয়ে পড়তেছেন, পেরেশান হয়ে যাইতেছেন, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে ভিন্ন অবস্থা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে এক এলাকায় ছিলেন, নবীজির ইন্তেকালের সংবাদ পেয়ে দ্রুত চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ধৈর্যের এক বড় উদাহরণ। উনি নিজেকে সংবরণ করছেন যে উনিও যদি ভেঙে পড়েন তাহলে তো সব শেষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উঁচু জায়গায় দাঁড়াইলেন। একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে উনি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم فتنقلبوا خاسرين। উনি ঘোষণা করলেন কোরআনে কারীমের আয়াত দিয়ে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই নয়। মুহাম্মদ একজন রাসূল যাকে আল্লাহ পাঠিয়েছেন। আফাইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের মাধ্যমে তাদেরকে সাহাবায়ে কেরামদের সামনে প্রশ্ন করলেন, যদি এই নবী ইন্তেকাল করেন, সে তো একজন মানুষ, সে যদি ইন্তেকাল করেন অথবা তাকে কেউ হত্যা করা হয়, কোরআনে কারীমের আয়াত শুনাইতেছেন, যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা তাকে হত্যা করা হয়, তাহলে কি তোমরা দিন ছেড়ে পিছনে চলে যাবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে বসে পড়লেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বসে পড়া এবং এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এই আয়াত জানি, আমার মুখস্থ আছে, কিন্তু আমাদের এমন অবস্থা ছিল, নিজেদেরকে কন্ট্রোল না করার কারণে এমন অবস্থা ছিল, মনে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত পড়লেন, সাহাবায়ে কেরাম বলেন আমাদের মনে হলো কেমন যেন এই আয়াত এখন আল্লাহ নাজিল করলেন। ঠান্ডা হয়ে গেলেন, শীতল হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম যার যার দায়িত্ব পালন শুরু করলেন। এবার আসেন, যদি নবীজির মৃত্যু দিবসে নিজেদেরকে বেকুল না করা যায়, নবীজির মৃত্যুর সময়ও যদি নিজেদেরকে কন্ট্রোল হারা না করা যায়, যদি দ্বীনের উপর আনুগত্য রাখতে হয়, যদি নিজেকে দ্বীনের জন্য কন্ট্রোল রাখতে হয়, তাহলে নবীজির জন্ম দিবসে, এটা তো অনেক পরের ব্যাপার, নবীজির জন্ম দিবসে আবার কিভাবে নিজেকে কন্ট্রোল হারা করে ফেলে, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণহীন করে ফেলে। সর্বসাফল্যে আমাদের এতগুলো পয়েন্টের মূল যেই জিনিসটা আমাদের স্পষ্ট করার উদ্দেশ্য সেটা হলো নবীজির জন্ম দিবস এটা পালনের কোনো ব্যাপার নয়, এটা পালনীয় জিনিস না, এটা আমাদের আলোচনার জিনিস, বরকতের জিনিস, এটা বরকতের জিনিস। দেখেন শেষ কথা, নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন, এবার আমাদের দিকে প্রশ্ন করা হয়, আমরা যারা তাদের এই মিছিলে যোগ না দেই, যারা আনন্দ উল্লাস না করি, লাফালাফি না করি, আমাদের উপর একটা তুহমত দেওয়া হয়, অপবাদ দেওয়া হয় যে আমরা নবীকে ভালোবাসি না, আমরা নবীকে ভালোবাসি না, কারণ নবীর জন্মে আমরা খুশি না। নবীর জন্মে বলেন আমরা কি নবীর জন্মে খুশি কিনা? নবীর জন্মে আমরা খুশি কিনা? শুধু আমরা খুশি নাকি গোটা জগৎ খুশি হয়েছিল? গোটা জগৎ খুশি হয়েছিল। নবীজি যখন জন্মগ্রহণ করেছেন তখন কাফের বেঈমান এমন কোন মানুষ নাই যে নবীর জন্মে খুশি হয়নি, সবাই খুশি। আবু জেহেলও খুশি, আবু লাহাবও খুশি, উতবাও খুশি, সাইবাও খুশি, সবাই খুশি। এবার বলেন, নবীজি যেদিন মৃত্যুবরণ করলেন, যেদিন জন্ম নিলেন, সেদিন সবাই খুশি, কাফেরও খুশি, কাফের আনন্দিত। বলেন, নবীজি যেদিন মৃত্যুবরণ করলেন ওই দিন কাফের খুশি না ইমানদার খুশি? ইমানদার খুশি না ইমানদার বেজার?
খুশিকে 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 কাফের খুশি। নবীজির মৃত্যু দিনে কাফের খুশি হয়, আর আমিও নবীর মৃত্যু দিনে আমিও খুশি হই। বুঝেন নাই? নবীজির মৃত্যুর দিনে, নবীজির আনন্দ, জন্মদিনে তো সবাই খুশি। এখানে তো মুসলমান আর কাফের পার্থক্য নাই, তারতম্য নাই। এখানে তো আলাদা করে ধরার কোনো হিসাব নাই। হিসাব হইল নবীজির দিন নিয়া। নবীজি যখন দিন নিয়া, নবীজি যখন বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, ওই দিন আমরা হিসাবে দেখি কাফেররা খুশি। আজকে দেখি নবীজির বিদায় দিনে আমরাও খুশি। বলেন এটা কি খুশি হওয়ার জায়গা, না ব্যথা হওয়ার জায়গা, ব্যথিত হওয়ার জায়গা, আনন্দের জায়গা না? একজন ইমানদার, সর্বকনিষ্ঠ ইমানদার, একেবারে ন্যূনতম ইমানওয়ালা ব্যক্তি কখনো নবীজির এই নিশ্চিত মৃত্যুর দিনে আনন্দিত হইতে পারে না। তাইলে আসেন এই দিনে আমরা কি করব? আমাদের তো পালনীয় সত্যিকার অর্থেই নাই। যেই ভাইরা এই দিনকে পালন করতে চায় তাদের জন্য পালনীয় ব্যবস্থা আছে, পালনের ব্যবস্থা আছে। পিছনের সেই কথা আবার ডাকতে চাই। বলেন আমরা কি নবীকে ভালোবাসি না বাসবো? বাসি না বাসবো? বছরে একদিন না সারা বছরবাসী? সারা বছরবাসী। এবার নবীর জন্মদিন, নবীজি যেদিন জন্ম নিয়েছেন ওই দিনটাকে, ওই দিনে আমরা কি খুশি না বেজার? খুশি। নবীজিও খুশি ছিলেন। যদি ওই দিনকে পালন করতেই হয়, ওই দিন যদি পালনীয় হয়ে থাকে, তাহলে ওই দিন আমাদেরকে রোজা রাখার দায়িত্ব। কিসের দায়িত্ব? রোজা রাখার দায়িত্ব। ওই দিন রোজা রাখতে হবে। নবীজির জন্ম দিবস যদি পালন করতে হয়, এটা বছরে একবার না, বছরে 52 বার। বছরে কয়বার করতে হবে? 52 বার করতে হবে। যদি বলেন হুজুর এটা আবার পাইলেন কই? হ্যাঁ, এটা সহিহ মুসলিমের রওয়ায়াত। সহিহ মুসলিমের রওয়ায়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, নবীজিকে জিজ্ঞাসা করা হইল, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। নবীজি প্রত্যেক সোমবারে নবীজি রোজা রাখতেন। আপনারা শুনেন নাই কথা? নবীজি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। তো নবীজিকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সোমবারে কেন রোজা রাখেন? সোমবারে কেন রোজা রাখেন? নবীজি যে উত্তর দিয়েছিলেন, দুইটা কারণে নবীজি রোজা রাখেন। নবীজি উত্তর করলেন যে এই দিন আমি নবী জন্মগ্রহণ করেছি। যেহেতু আমি নবী জন্মগ্রহণ করেছি, এজন্য জন্মের দিন হিসাবে আমি নবী এই সোমবারে রোজা রাখি। সোমবারে রোজা রাখি। ওয়াফিহি উনজিলা আলাইয়া, ফিহি ওয়ালিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। দুইটা কারণে আমি রোজা রাখি। এক নাম্বার, আমি নবী এই সোমবারে জন্মগ্রহণ করেছি। নাম্বার 2, আমি নবীর উপর এই দিনেই কোরআনে কারীম অবতীর্ণ শুরু হয়েছে। তাহলে সোমবারে রোজা রাখার কারণ কি? নবীজি জন্ম নিয়েছেন। যদি নবীজির জন্ম দিবস পালন করার জন্য যদি আমল করতে হয়, ইবাদত থাকে, তাহলে তো সোমবার রোজা রাখা। সোমবারে রোজা রাখা। সপ্তাহে সোমবার কয়দিন? একদিন। বছরে সপ্তাহ কয়দিন? 52। তাহলে তো আমাদের বছরে 52টা রোজা রাখতে হবে। নবীজির জন্ম দিবস যদি পালন করতে হয়, নবীজি যেইভাবে পালন করছেন সেভাবেই তো পালন করবো, নাকি আমার মতো কইরা? আমার মতো করার সুযোগ আছে নাকি নবীজি যেভাবে করছেন যদি পালনীয় হয়, তাহলে তো আমাকেও সোমবারে রোজা রাখতে হবে। এবার আসেন শেষ একটা কথা, একটা পেশ শোনায় দেই। দেখবেন এই মানুষগুলা এই দিনের নাম রাখছে ঈদে মিলাদুন নবী। কি নাম এই দিনের? ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিন হিসেবে ঈদ। আবার স্লোগান দেয় সর্ব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। শোনেন না? এটা সব ঈদের বড় ঈদ এই ঈদে মিলাদুন নবী। এবার বলেন তো, একটু বুঝা বলেন, ঈদ আর রোজা দুইটাকে এক জিনিস না আকাশ পাতাল? এপিট উপিট নাকি এক? রোজা আর ঈদ, রোজা মানে হইলো না খায়া থাকা, আর ঈদ মানে হইলো খাইতে হবে, না খায়া থাকা যাবে না। আপনারা জানেন কিনা ঈদের দিন রোজা রাখা হারাম? জানেন না? তাহলে ঈদ আর রোজা দুইটাকে এক জিনিস না উল্টা? উল্টা। আল্লাহর হাবিব দেখাইতেছেন যে এই দিন যদি পালনীয় হয় রোজা রাখতে হবে। আর মুশরিকদের সাথে সাদৃশ্য কইরা আমাদের কিছু ওই যে প্রতারক ভণ্ড যারা নিজেদেরকে আশিক রাসূল দাবি করে, ওই দিনকে রোজা তো রাখবেই না, যাতে মানুষ, যাতে কোনো ইমানদার রোজা না রাখতে পারে, এই জন্য ওই দিনকে বানাইছে ঈদের দিন। কোন দিন বানাইছে? ঈদের দিন, যাতে রোজা না রাখতে পারে। কারণ ঈদের দিনে রোজা রাখা যাবে না। নবীজি বলতেছেন যদি রাখতে হয় ঈদের দিনে,
যদি রাখতে হয়, আমার জন্ম দিবস যদি পালন করতে হয়, এটা পালনীয় না। যদি কেউ করতে চান তাহলে কি করতে হবে? রোজা রাখতে হবে। আর এই বেটারা বলতেছে এই দিন ঈদের দিন রোজা রাখা যাবে না। কেন বলতেছে? এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা প্রচারণা চাল। কারণ 52 বছর যাবত আমাদের দেশে আসছে, আগে তো ছিলই না। কেন ছিল না? কেন আসছে? কারণ একটাই, এটা হলো ইহুদি খ্রিস্টান যারা আছে, গোটা বিশ্বের সমস্ত ইহুদি বেঈমানেরা এরা লক্ষ্য করলো যে আরে আমাদের নবী, আমাদের ঈসা নবী, উনি তো ছিলেন, ওনার জিন্দেগির কোনো আমল তো আমাদের মধ্যে নেই, ওনার জিন্দেগির কোনো আখলাক তো আমাদের মধ্যে নাই। খ্রিস্টানরা খেয়াল করো যে আমাদের নবীর জন্মদিন পালন ছাড়া আমাদের মধ্যে তো কোনো আমল নাই। সমস্ত ইহুদি বেঈমান কাফেররা খেয়াল করলো যে আমাদের মধ্যে জন্মদিন পালন করা ছাড়া, জন্মদিনে পূজা করা ছাড়া আমাদের মধ্যে তো ভিন্ন কোনো আমল নাই। কিন্তু একটা জামাত, একটা দল, একটা ধর্মের অনুসারী, মুসলমান ধর্মের, তাদের নবীর জন্মদিনের চাইতে গোটা জিন্দেগি, 23 বছরের জিন্দেগি, প্রত্যেকটা মুহূর্ত তাদের সামনে আছে। নবীজির সকাল কেমন ছিল উম্মতের সামনে আছে, নবীজির দুপুর কেমন ছিল উম্মতের সামনে আছে, নবীজির ফজর কেমন ছিল উম্মতের সামনে, নবীজির যোহর কেমন ছিল উম্মতের সামনে, নবীজি কিভাবে হাঁটতেন উম্মতের সামনে, নবীজি কিভাবে খাবার খেতেন উম্মতের সামনে, নবীজি কিভাবে ইস্তেঞ্জা সারতেন এটাও উম্মতের সামনে, নবীজি তার বিবাহ জীবন কিভাবে কাটিয়েছেন এটা উম্মতের সামনে, নবীজি তার রাষ্ট্র পরিচালনা কিভাবে করেছেন এটাও উম্মতের সামনে, এমনকি নবীজি মাথা কিভাবে আঁচড়িয়েছেন এটাও উম্মতের সামনে, নবীজির দাড়ি কয়টা পাকা ছিল এটাও উম্মতের সামনে। আরে উম্মতের সামনে তো সব। এই উম্মতগুলো যদি নবীর অনুসরণ করে চলে, এই উম্মতগুলো তো সফল হয়ে যাবে। এজন্য এদের ভিতরে এমন একটা বীজ ঢুকায় দাও, এমন একটা ইনজেকশন ঢুকায় দাও, এমন একটা ভাইরাস ঢুকায় দাও, যেই ভাইরাসের কারণে মানুষগুলা নবীজির সিরতকে পিছনে ফেলবে, নবীজির জীবনীকে পিছনে ফেলবে, নবীজির জন্মদিবস নিয়ে লাফাইবে। নবীজির জন্মদিন নিয়ে আমাদের মতো লাফাক, এরাও নবীজির জীবন ছেড়ে দেখ। বলেন আমরা কি নবীজির জীবন নিয়ে লাফাইবো? নবীজির জন্ম নিয়ে লাফানো লোক নাকি নবীজির সিরত নিয়ে, নবীজির সুন্নত নিয়ে লাফানো লোক? আমরা কোনটা পালন করবো বলেন? নবীজির জন্ম নাকি নবীজির সিরাত? সূরত না সিরাত? সূরত হলো নবীজির চেহারা, নবীজির জন্মের সবকিছু সূরত, আর সিরাত হলো নবীজির সুন্নত। আমাদের পিছনে হাদিসের মধ্যে পড়ছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে প্রকৃতভাবে, সেই আসল ভাবে আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে নাকি আমি নবীকে ভালোবাসলো, নবী যে ঘোষণা করলেন কিয়ামতের পরে ওই উম্মত আর আমি পাশাপাশি জান্নাতে অবস্থান করব। বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি বছরে একদিন না সারা বছর? সারা বছর। নবীর সাথে জান্নাতে থাকতে চাই তো ইনশাআল্লাহ? যদি থাকতে চাই তাহলে বেদাতি পন্থায় আমল করব নাকি নবীর সুন্নত অনুসারে? নবীজির সুন্নত অনুসারে আমাদেরকে আমল করতে হবে। যদি আমল করা যায় তাহলে নবীজির সত্যিকার আশিক রাসূল বলে আমরা আখ্যায়িত হব, নবীজির সত্যিকার প্রেমিক বলে আমাদের দাবি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। তাহলেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীজির সাথে আমাদেরকে জান্নাতে ঢুকায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সহিহ বুঝ দান করেন, সমস্ত গুমরাহি ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের সত্যিকার সচ্চা আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।